দেখেন বাড্ডা বাড্ডা থেকে আর কি আমি নিয়ে আসছিলাম। ঠিক আছে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আজকে একটা অন্যরকম ভিডিও করব। আজকে কোনো রাইড শেয়ার রিডিং করবো না। দেখেন কিছুদিন আগে প্রায় হয়ে গেছে 2 সপ্তাহের মতো বা 3 সপ্তাহ বা 1 মাসে এরকম হয়ে গেছে। আমি উত্তর বাড্ডায় বসেছিলাম। তো ওখানে ওভার অ্যাপে একটা কল আসে, যাবে হচ্ছে গিয়ে মিরপুর 60 ফিট পার্সেল যাবে আর কি। তো আমি পিক আপ লোকেশনে গেলাম, তার পার্সেলটা নেওয়ার জন্য গেলাম। তারপরে উনি নামলো, পার্সেলটা দিল, এটা দিয়ে বললো যে ভাই ড্রপ আপ লোকেশনের লোকটার নাম্বার দিল, নাম্বার দিয়ে বললো যে ভাই এই নাম্বার এই লোকেশনে গিয়ে এই নাম্বারে ফোন দিয়ে পার্সেলটা তার কাছে দিয়ে দিবেন এবং ভাড়াটাও তার কাছ থেকে নিয়ে নেবেন। ভাড়া আসছে 160 না 70 মেবি এরকম আর কি। তারপর আমি তার লোকেশনে গেলাম, পিক আপ ড্রপ আপ লোকেশনে গেলাম। যাওয়ার পর তাকে ফোন দিলাম। ফোন দেওয়ার পর বললাম যে ভাই আপনার একটা পার্সেল ছিল, পার্সেলটা নিয়ে যান, আমি আপনার লোকেশনে চলে আসছি। সে বলতেছে যে ভাই আমি তো লোকেশনে নাই। আমি তো হতভম্ব, সে লোকেশনে নাই। পরে আমি বললাম যে ভাই আমি কি করতে পারি। সে বলছে ভাই আপনি যার কাছে আনছেন তারে বলেন যে আমি এখন লোকেশনে নাই, দেখেন সে কি বলে। তারপর আমি তাকে আবার ফোন দিলাম যে ভাই এরকম এরকম আমি যার কাছে আসলাম উনি তো লোকেশনে নাই, উনি পরীক্ষা দিতেছে। পরে ওই লোক বললো যে ভাই ওনার সাথে মাত্র আমার কথা হইলো, তারপরে আমি তো আপনার পাঠাইলাম, উনি লোকেশনই আছে, আরেকটা ফোন দেন। আবার ফোন দিলাম, বিরক্ত হয়ে গেছে একা যে পার্সেলটা নিবে। পরে সে এক পর্যায়ে বলছে যে আমাকে, অনেক কথা হয়েছে এর ভিতরে, সে এক পর্যায়ে বলছে আমাকে ভাই পার্সেলটা আপনি নিয়ে যান। আর ওনার সাথে আমি যার কাছ থেকে পার্সেলটা আনছি ওনাকে বললাম যে ভাই পার্সেলটা উনি নিতে আসেন, আমি কি করতে পারি, আমার টাকা। পরে উনি বললো ঠিক আছে পার্সেলটা আপনি ওনাকেই দেন, লাগলে টাকা আমি আপনাকে বিকাশে পে করতেছি। পরে উনি টাকা আমাকে বিকাশে পে করে দিছে। পে করে দেওয়ার পর তারপর ওনাকে আমি আবার ফোন দিলাম যার কাছে পার্সেলটা যাবে, ভাই এরকম এরকম উনি তো পার্সেলের টাকা দিয়ে দিছে, এখন পার্সেলটা আপনি নিতে হবে। বলছে যে ভাই পার্সেলটা নেওয়া আমার কাছে পসিবল না, পার্সেলটা আপনি নিয়ে যান, টাকা যেহেতু দিছে যান, পার্সেলটা আপনি নিয়ে যান, আমার কোনো সমস্যা নেই। পরে আমি বললাম যে ঠিক আছে ভাই তাহলে কি এটাই হবে। তো উনি বলছে, পরে উনি বলছে যে হ্যাঁ ভাই যান, আপনি এটা নিয়ে যান, আমি আপনাকে এটা দিয়ে দিলাম। পরে আমি এটা নিয়ে আসি, নিয়ে আসার পর এখন পর্যন্ত এটাকে আমি আনবক্সিং করি নাই। এখন এটা আমি আনবক্সিং করব, তো দেখবো যে এটার ভিতরে কি আছে। শুনছি নাকি একটা পারফিউম আছে, তারপর আমি এখন দেখবো যে কি আছে। এদিকে আসো এদিকে আসো, দেখো পার্সেলটা এই যে বাড্ডা থেকে আসছে, যে বাড্ডা থেকে আর কি আমি নিয়ে আসছিলাম। ঠিক আছে, এখন আমি এটা আনবক্সিং করে দেখি ওর ভিতরে কি আছে। দেখেন তো দেখ মানে কি আছে। স্টাইলিং দেখি আতর নাকি দুইটা একসাথে। দেখেন এই দুইটা আতর একসাথে আসছে, দেখি এটা কি জিনিসটা কি আগে দেখি। হ্যাঁ একটা আতর না এটা, তো আতর টাইপের। আচ্ছা এই একটা আর একটা, দুইটা আসছে, দুইটা আর কি উনি আমাকে দিয়ে দিচ্ছে। গাছে যাও তাহলে, তো সেম না তো, সেম টাইপের নাকি, সেম টাইপের। তো এই দুটো আমি পেয়ে গেছি, এখন আমি এটা আনবক্সিং করলাম এবং আপনাদেরকে দেখাইলাম। তো ভিউয়ার্স আমার ভিডিও এই পর্যন্ত শেষ। রাইড শেয়ারের ভিডিও আমি রাইড শেয়ার ভিডিও করবো না এই চ্যানেলে। এখন আমি অন্যরকম ভিডিও করব, যেমন ফানি কন্টেন্ট করব বা আদার্স মানে ভালো ভালো কিছু কন্টেন্ট তৈরি করব। যারা দেখার জন্য ইচ্ছুক আছেন তারা চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন, ভালো ভালো ভিডিও দেখবেন। আসসালামু আলাইকুম।